রাতে আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। এটা হলো কলকাতা এয়ারপোর্টের ব্লগে আমি যখন দেশে গিয়েছিলাম না, তো আসার সময় কিছু ভিডিও বানিয়ে রেখেছিলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমার ছেলের বর হাসবেন্ড গাড়ি থেকে সব ব্যাগ নামাচ্ছিল, আর বাইরের দিকটা দেখো কত সুন্দর। আর ওখানে একটা স্ট্যাচু আছে, ওটা হচ্ছে যে নেতাজির স্ট্যাচু। দেখো, এখানে আমার ছেলে ব্যাগ উঠিয়ে নিয়ে যেয়ে ট্রলিতে রাখছে, আর আমার একটা দাদা তো সেও বড় ব্যাগটা ট্রলিতে রাখলোই দেখো। আর সাইডে তো রিক্স দাঁড়িয়ে আছে, আর আমি অন্যদিকে দাঁড়িয়ে আছি। তো আমাদের হচ্ছে ব্যাগ ট্রলিতে ভরা হয়ে গেছে দেখো। আর আমি ওখান থেকে অনেকটা দূরে চলে আসছিলাম আগেই, আর এখান থেকে আমি আপনাদেরকে থোড়াসা জুম করে দেখাচ্ছি। আর দেখো, ওইখানে একটা ভাই সাহেব ট্রলি রেখে আসছিল, তো সাইড দিয়ে রিক্সাও আসছে। এখানে দেখো আমাদের কতগুলো ব্যাগ হয়েছিল সেদিন। আর আমরা এখন এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছি। দেখো, এয়ারপোর্টের ভেতরটা কত সুন্দর, আর এরিয়াও প্রচুর বড়, আর খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো আমি তো আমার ছেলেকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে, কিন্তু ও করে না। তো আমি নিজেই সেলফিতে ভিডিও নিচ্ছিলাম এখানে। আর ওরা তো দেখো সবাই আগেতে চলে গেছে, আর আমি সাইডেই দাঁড়িয়ে আছি। আর দেখো, ব্যাগ আমরা তো এখানে রেখে দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে যে নমন তো এখানে বসেছিল। আর ভাবছিলাম যে ব্যাগটা ওয়েট তো বেশি হয়ে যাবে মনে হয়, তো কি করা যাবে। তো এখানে হচ্ছে আমাদের কাছে ছোট একটা ব্যাগ ছিল, তাতে কিছু সামান আমরা বার করিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা আরও আগের দিকে যাচ্ছিলাম, যেখানে আমাদের ব্যাগ লগেজ দেওয়া হবে সেই দিকটায়। আর এদিকে এক জায়গায় আমরা জিজ্ঞাসা করছিলাম যে এখানে হচ্ছে মুম্বাই লগেজ নিচ্ছে নাকি। তো বললো না, এখানে নয়, তোমরা আদার সাইডে যাও। তো ওইখান থেকে আমাদেরকে অনেকটাই হচ্ছে হেঁটে আসতে হয়েছিল। তো আমি একটুখানি ওখানে ভিডিও করছিলাম। আর দেখো, আবার এসে আমরা এক জায়গায় বসেছিলাম এখানে। এই দেখো, দু ভাই কিরকম মস্তি করতে করতে আগে যাচ্ছে, আর ওর পিতাজিও সাথে আছে। আর নমনকে আমি আগেও বলেছিলাম যে আমার ফোনটা ধরতে, কিন্তু ও ধরছিল না, ও অনেকটা আগিয়ে চলে গিয়েছিল, আর আমি পেছনে আসছিলাম। আর দেখো, এখানে আমরা লগেজ দেওয়ার জন্য আমরা অনেকখানা দাঁড়িয়েছিলাম, আমাদের আগে অনেক লাইন ছিল সেই জন্যে। আর দেখো, এখানে একটা দাদা ভাই একটা দিদিকে এসে কিছু সামজাচ্ছিল, ব্যাগ সব না লগেজ দেওয়ার জন্য বলেছিল। আমাদেরকেও পরে বলেছিল যে ব্যাগগুলো সব লগেজে দিতে, কিন্তু আমাদের ওয়েট অনেক হয়ে গিয়েছিল। তবু চলো, লগেজ ওয়েটের জন্য পয়সা ভরতে হয় না, তো অ্যাডজাস্ট করে নিয়েছিল। আমার ছেলেরা বলেছিল তাদেরকে ভোগ লেগেছে, তো আমি তো বলেছিলাম যাকে কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু ওর পিতাজি ওদের সাথেই যাচ্ছিলো বলে আমাকেও বলে চলো। আর আমি তো নয়তো এখানে বসেছিলাম, আমাকে একদমই হাঁটতে ইচ্ছা করছিল না, অনেকটাই দূর যেতে হবে। তো চলো, যেতে যেতে কি কি শপ রয়েছে ভেতরে আমি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো, এখানে একটা জুতোর শপ আছে, আর জুতোগুলো হেবি সুন্দর, কিন্তু প্রচুর মেঙ্গা। আর উল্টো দিকে দেখো চকলেট বিস্কিটের দোকান আছে। আর না, রিস্ককে বলছিলাম যে চকলেট নেবে নাকি, তো রিস্ক বলছিল না আমি চকলেট নেব না। তো এখান থেকে দেখো এক প্যাকেট বিস্কুট নিচ্ছিল ও। তো এখান থেকে বিস্কুট নেওয়ার পর আমরা আবার আগে যাচ্ছিলাম, তো আগেতে অনেক শপ ছিল। তো এখানে একটা জুতোর শপ পেরিয়ে আমরা আবার একটা শপে আসলাম। দেখো দেখো, এখানে রিক্স আর আমি দুজনে কথা বলতে বলতে আসছিলাম। আর দেখো, এখানে চশমার একটা দোকান আছে, তো কিছু চশমা পছন্দ হচ্ছিল। তো এখানে তো এয়ারপোর্টের ভেতরে খুব মেঙ্গা, তো সেই জন্যে ওখান থেকে কোনো দিন কিছু কিনি না, কিন্তু জিনিসগুলো দেখে খুব ভালো লাগে। আর ওইখানে একটা মিষ্টির হচ্ছে যে শপ ছিল, যাচ্ছিলাম না, দুনো সাইডেই অনেক শপ ছিল, তো সেইগুলো পুরা তো আমি ভিডিও করতে পারি না, কিছু কিছু শপসের ভিডিও করেছি। যেমন এখানে একটা দেখো বড় চশমার দোকান, আগে একটা ছিল আবার এখানে। তো নমন একটা চশমা দেখে বলেছিল এই চশমাটা আমি খুব সুন্দর লাগছে, তো আমি ওকে বলছিলাম এখানে প্রচুর মেঙ্গা, নিতে হবে না, সব বাইরে থেকে নেব। আর জাস্ট আমরা দেখছিলাম চশমাগুলো। আর এখানে দেখো একটা ব্যাগের শপ আছে, তো এই ব্যাগের সবগুলো সব না লেদের হচ্ছে ব্যাগ, আর দেখতে তো দারুণ লাগছিল। আমার বেটা বলেছিল মামি ব্যাগ দেখবে নাকি, আমি বলছি না না, ব্যাগ দেখবো না। আর দেখো, এখানে একটা ব্যাগের শপ আছে, মানে এখানে সব লেডিসও আছে আর জেন্টসেরও হচ্ছে ব্যাগ আছে এখানটাও।
আর একটু আগেই আসছিলাম, তো এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে। তো হচ্ছে যে আমি ওইগুলোকে একটুখানি জাস্ট দেখেছি, আর আবার এখান থেকে আমি চলে আসছিলাম। আর একটু আগেই এসেই না একটা হচ্ছে বুক স্টল আছে। ও ওরা সব আগে দিয়ে চলে চলে যাচ্ছি, বুক স্টল। ওরা কত দূর আগিতে চলে গেছে। তারপর একটা হচ্ছে পিৎজা শপে গিয়েছিলাম, তো ওদের এখানে কিছু পছন্দ হয় না, তো এখান থেকে আবার আমরা চলে আসছিলাম। দেখো এখানে কত সুন্দর সুন্দর শাড়ি হচ্ছে যে পাওয়া যাচ্ছিল, আর শাড়িগুলো হচ্ছে যে ডিসপ্লে করে রেখেছে, তো খুব সুন্দর লাগছিল, কিন্তু কিনলে হয়তো আর ভালো লাগবে না এমন হচ্ছে যে লাগছিল। আর এদিকটা দেখো জেন্টসদের হচ্ছে যে ড্রেস গাড়া সব রয়েছে। আর দেখো আমি দূর থেকে ভিডিওটা করছি, হয়তো পরিষ্কার আসছে না। আর এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে সব কিছু সামান পাওয়া যাচ্ছিল। আর চলো এরা তো অনেক দূর আগে চলে গেছে, আর আমি অনেক পিছে পড়ে গিয়েছিলাম, তো আর সোচছিলাম যে ওরা কোন দিকটায় গেল। আর এখানে জুয়েলারি শপ আছে একটা, তো চলো দেখো অলরেডি আমি এখানে পৌঁছে গেছি, ওরা তো আগেই এখানে পৌঁছে গিয়েছিল, আমার অনেকটা আসতে লেট হয়েছে। তো ওরা দেখো এখনও ওদিক থেকে আবার অন্য সাইডে গেল, তো আমিও পিছে পিছে ওদের সাইডে যাচ্ছি। ওদের তো ও কী খাবে না খাবে এদের ডিসাইড করতে করতে অনেক টাইম চলে যাচ্ছে। তো হাজব্যান্ডও ওদেরকে জিজ্ঞাসা ছিল কী খাবে বলো, তো নমন তো চলে গেল কাউন্টারের দিকে। আর দেখো এদিকটা কত সুন্দর হচ্ছে করে সাজানো আছে, তো রিক্স আর উস্কা পাপা ওই সাইডে হচ্ছে যাচ্ছিল, তো আমরা এই কুর্সিটাতে বসছিলাম। তো হাজব্যান্ড এখানে ব্যাগ রেখে, তো নমন আর রিক্স যেদিকে গেছে ওইদিকে চলে গেছে, আর আমি এখানে চুপচাপ বসে আছি একাই। তো আমি এখানটা দিয়ে যারা যারা সব আগে বসে খাচ্ছিল, তো ওদেরও কিছু ভিডিও নিকালেছি। এই দেখো এরা সব এই সবগুলোকে অর্ডার করেছিল, এগুলোর নাম কি আমি তাও জানি না, বলতে পারবো না। আর খেতেও আমাকে একদমই বেকার লাগছিল, তবু খিদে পাচ্ছিল, তো সেই জন্যে একটুখানি খেয়ে দিয়ে আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর আলুর টিক্কি অর্ডার করেছিল, তো ওইগুলোকেও আমি একটু খেয়েছিলাম। তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার হচ্ছে যে ওইখান থেকে চলে আসছিলাম। তো যখন আমরা রিটার্ন আসছিলাম, তো তখন রিস্কে বলেছিলাম আমার একটা 16 মৌসুমের ভিডিও করে দিতে, তো প্রথমে মানা করে দিয়েছিল মামি আমি ধরবো না ফোন, তো অনেক করে বলতে তবে একটা আমার ভিডিও বানিয়ে দিয়েছিল। আর তারপরে আমরা প্লেনের ভেতরে পৌঁছে গেছি, তো বাসে করে আমাদেরকে এখানে হচ্ছে পৌঁছে দিয়েছিল। আর দেখো প্লেনের ভেতরটাও কত সুন্দর। আর এই প্লেনটা মানে আমি আর যতদিন ফ্লাইটে যাচ্ছি তার থেকে এই ফ্লাইটটা খুব বড় ছিল, আর আমাদের সিটটাও ছিল সামনের দিকে। তো দেখো প্রত্যেকটা সিটেতেই একটা করে টিভি লাগানো আছে, মানে সব যে কোনো তুমি মুভি দেখতে পারো, সিরিয়াল দেখতে পারো, যার যেটা পছন্দ সবাই দেখতে পারো। আর দেখো আর আমরা তো প্রথমের দিকেই সিট পড়েছিল, আমরা এখানে বসেছিলাম। আর দেখো ব্যাক সাইডটায় কতজন এখনও ভেতরে আসছে, তো অনেকখানা পর আমরা ফ্লাইটে বসেছিলাম। আর নিচেতে দেখো ফ্লাইটটা এবার উড়বে বলে একটা ভাই সাহেব গ্রিন লাইট দেখাচ্ছিল এখানে, তো এটা নিচে যে গ্রিন লাইটটা দেখাচ্ছিল না, তো ওনার সাথে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, মানে উনি নিচেতে দাঁড়িয়েছিল আর আমি প্লেনের ভেতর থেকে ভিডিওগুলো বানিয়েছিলাম, কিন্তু ভিউজও খুব ভালো আসছে। আর যদি পারো একটু দেখে নিও। আর দেখো এখন ফ্লাইটটা উড়ান ভরার জন্য ছাড়ছে। कृपया ध्यान दीजिए, अब हम टेक ऑफ के लिए तैयार हैं। कृपया अपना सामान ऊपर बने सामान कक्ष में या आपके सामने सीट के नीचे रखें। अपनी सीट सीधी रखें, सीट बेल्ट बांध लें, ट्रे टेबल बंद कर दें और विंडो शेड्स खुले रखें। धन्यवाद। Dear guests, we are now ready to take off. Please place your hand baggage in the overhead bin, so under the seat in front of you. Please keep your seat back upright, seat belt fastened, tray table secured, and the window shades open. Thank you.
ঘন্টা উড়ান ভরার পর আমাদেরকে ডিনার দিয়েছিল। তো দেখো ডিনারে অনেকে ভেজ নিয়েছে, আবার কেউ নন ভেজও নিয়েছে। তো আমি তো এখানে ভেজ নিয়েছিলাম, আর নন ভেজ তো আমাকে ভালো লাগে না ওদের, সেই জন্যে। আর দেখো ডিনারে ভেজেতে পাও আর একটা সবজি ছিল। আর চলো, খাওয়ার পরে আমাকে খুব ঘুম ধরছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আমার যখন আবার ঘুমটা ভেঙেছে তখন পুরো মুম্বাইয়ে ল্যান্ড করার মুহূর্তে। তো দেখো এখন ল্যান্ড করছে ফ্লাইটটা, আর আমি ওই সময়টা হচ্ছে টিভি চালু করে বসেছিলাম। তো চলো বাই বাই, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।